এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল, মানে সকাল বলতে এখন প্রায় 11টা বাজে। এখন থেকে ভিডিওটা শ্যুট করছি রান্নাবান্না সব সেরে নিয়ে। এত বড় মানকচু নিয়ে কি হবে সেটাই তোমরা ভাবছো হয়তো। এই মানকচুটা আমাদের আজকের নয়, 2-3 দিন বাদে বড়ি দেওয়ার কাজ চলবে। আর এই মানকচুটা মা দেখি সকাল সকাল তুলেছে পুরো কোদাল দিয়ে। উপরের দিকটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, বাট নষ্ট হয়ে যাওয়ার আগেই তুলে নিয়েছে। প্রায় 4 থেকে 5 কিলো কচু রয়েছে, খুব ভারী, পারছিও না উঁচু করে নিতে। আর এটা পুরো আমাদের ঘরের পিছনে একটা গাছ রয়েছে, একটা না অনেকগুলোই কচু গাছ রয়েছে। তোমরা হয়তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম প্রায় 10-12 দিন বা 15 দিন আগে সেই ভিডিওতে। তো সেইখানে তোমরা হয়তো দেখতে পাবে এই মানকচুটা, মানে মানকচুর প্রচুর গাছ রয়েছে ঘরের পিছনের দিকে। তো সেইখান থেকে মা তুলে নিয়েছি। আর চলো, এটা আমাদের বড়ি দেওয়ার কাজ হবে যখন তোমাদের অবশ্যই শেয়ার করব। আজকের আমার স্পেশাল একটা মানে কথা রয়েছে তোমাদের সাথে বলার জন্য। সেটা হলো, আজকের আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে। তো ক্যামেরা করে দিচ্ছিল। তারপর এই যে দেখো, গাঁদা ফুল গাছটাতে আবার নতুন নতুন ফুল চলে এসেছে, কত সুন্দর। প্রায় 1 মাস হতে যায় আমি গাঁদা ফুলের চারাগুলো মানে বসিয়ে দিই আর চলে গেছিলাম কলকাতা। তারপরে প্রায় 10টা থেকে 15টা চারা দিয়েছিলাম, বাট মা অসুস্থ ছিল, সেই কারণে ঠিকঠাক সেবা যত্ন দিতে পারিনি গাছগুলো। তার জন্য 6-7টা মতো মারা গেছে। আর 4টে গাছ ছিল, সেই 4টে গাছে সব কটা গাছে ফুলের কুঁড়ি এসেছে। আর যখন আমি নিজে কোনো কাজ করি তার থেকে ফল পাই, কত সুন্দর ভালো লাগে, তাই না? অনেক আশা নিয়ে করেছিলাম, তো আশার ফুল ফুটে গেছে অবশেষে। আমার গাঁদা ফুলগুলো নতুন নতুন ফুল দিয়ে আমাদের ঠাকুর ঘরের জন্য একটু ভালো করে দিল। আর কলকাতা হলে তো সব কিছু কিনতেই হয়। আর গাঁদা ফুল আমার ওই বাড়িতেও লাগানোর ইচ্ছে রয়েছে, মানে চাষ করার। দেখা যাক পরবর্তী স্টেপে কি হয়। তবে এখন এই পর্যন্ত। তারপরে এখানে একটু মানে জল আসে আমাদের টাইম কলে, সেই টাইম কলের জলটা আমি পাইপ দিয়ে একটু বাগানে দিয়ে দিচ্ছিলাম। এমনিতেই স্নান হয়ে গেছে সারা জায়গায়। আলু গাছটাতে এখন জল না দিলে আলু গাছগুলো মারা যাবে। পুরো বাগানটা শুকনো শুকনো। আর এখন জল দেওয়ার পর একটু ভিজে ভিজে আলু গাছগুলো মানে মনে হচ্ছে যেন একটু নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। তো গাছে একটু জল দিলে দেখবে গাছ কতটা সতেজ হয়ে থাকে। আর তারপরে এই যে বড়িগুলো এখন ভেজে নিচ্ছি। আজকের একটু তেলাপিয়ার ঝাল বানাবো। তেলাপিয়া মাছ নিয়ে এসেছি বাজার থেকে, বেশ টাটকা টাটকা রয়েছে। আর বড়িগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি, বড়ি দিয়ে টমেটো দিয়ে আর তেলাপিয়া মাছের একসাথে ঝাল বানাবো। তো তোমরাও এরকম রেসিপি কে কে খেয়েছো অবশ্যই জানিও। আর আমি কিন্তু ঝাল বানালে, আর যেহেতু বাড়িতে বড়ি হয়েছে যখন, এই বড়ি দিয়েই বেশি ঝালটা করি, জাস্ট ওয়াও লাগে খেতে। তো তেলাপিয়া মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি, প্রায় একটা মাছেই 5 পিস করে দিয়েছে, সব কেটেই নিয়ে এসেছি। আর কয়েকটা আমুদে মাছ নিয়ে এসেছি, নদীর মাছগুলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে। ছোট্ট ভিডিওটাই ছোট্ট স্টেপ। বন্ধুরা, ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিই। আর যা শীত পড়েছে এখন, এই 3 থেকে 4 দিন, আজকের নিয়ে মনে হয় 4 দিন প্রচুর শীত, প্রচুর। 25শে ডিসেম্বর তো সামনে আসতেই চলেছে। এরকম দিনে গত বছর আমরা চিড়িয়াখানায় গেছিলাম, বাট এবছর কোথায় যাব সেটা জানি না। না, এবছর তো যাওয়াই হবে না, কারণ আমার 26শে ডিসেম্বর থেকেই এক্সাম শুরু, বিএ 3rd ইয়ারের। সেটাও তোমরা জেনে নাও আজকের, যে আমি এখনও পড়াশুনো করি কি না, ঠিক আছে? তো এইখানে দেখো মাছ এখন ভাজা চলছে। তো এইবার এই মাছগুলো ভেজে নেব, নিয়ে কালকের জন্য রেখে দেবো। কালকে এগুলো দিয়ে উচ্ছে ভাজা করব, অনেক রেসিপি করব, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো এখন চটজলদি করে রান্নাটা করে নিই। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ মা এদিকে বসে গেছে, মানে গ্রেট করতে চাল কুমড়োগুলো, কারণ চাল কুমড়ো গ্রেট করে এগুলো আবার ধুতে হবে, নেটে করে ধুয়ে নিয়ে তারপরে ঝুলে দিতে হবে। এটা যে জল মানে জলটা টপ টপ করে পড়ে একদম চাল কুমড়োটা খুব সুন্দর হবে, সারা রাত ধরে হবে এরকম। আর শীতের সময় তো কোনো প্রবলেম হবে না। আর সকালে উঠে মা ডালটা বেটে নেবে, ডাল তো ভিজিয়ে দিয়েছি দুপুরে, আর ডালটা বেটে বড়ি দেওয়া হবে। তো তোমরাও পুরো ভিডিওটার সাথে থাকলে কেমন লাগলো সেটাও জানিও। এই ছোট্ট বন্ধুটার পাশে থেকো সবাই। তবে মা এখন এটা করে নিচ্ছে, মানে গ্রেট করতে করতে অনেকটা রাতও হতে পারে। অনেকটা চাল কুমড়ো তো, প্রায় 2টো চাল কুমড়ো আর 1 কিলো ডাল। এবারে 1 কিলো ডালের পুঁজি করা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই লাইক করে দিও, কমেন্ট করো।